তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা জানি না কোথায় যাচ্ছি, বাট মানে বার হয়েছি আমরা তিনজনে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা কন্টিনিউ মানে ভিডিও আপলোড করতে পারিনি, কারণ একটু প্রবলেম ছিল আমাদের। তাই 3-4 দিন আমরা ভিডিও আপলোড করিনি। তো আমরা চলে আসলাম আবার কন্টিনিউ ব্লগ দেওয়ার জন্য। তো আমার সাথে আসছে মাসুদ, সাহা। তো আমরা আবার যাচ্ছি, মানে রাজবাড়ির দিকে যাচ্ছি, বাট জানি না এখন কি করবো না করবো। তো তোমরা অবশ্যই দেখতে থাকো কোথায় যাচ্ছি। দেখতেই পাচ্ছ গাইস, কত ধুলায় ধুলা হয়ে যাচ্ছে আমাদের গ্রাম। গাইস দেখো, দেখতে পাচ্ছ গাইস, আরে গাইস দেখতে পাচ্ছ আমাদের গ্রামের রাস্তা। ভাই কিছু বলার নাই। দেখো 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 গাইস, ধুলো। তো বন্ধুরা, এই ব্রিজটা একটু রাজবাড়ির আগে পড়ে। তো তোমরা যদি এদিকে রাজবাড়িতে যাও তো তোমরা অবশ্যই এই ব্রিজটাকে দেখে যাবে, ঠিক আছে? কারণ এখানে না প্রায় সব দিনই পুলিশ থাকে। আর পুলিশ হলে মানে বুঝতে পারছো, একটা চকচক একদম কড়া 500 500 টাকা তো নিবেই নর্মাল। তো আমরা যখনই যাই আমাদের কাছে তো না লাইসেন্স আছে না হেলমেট আছে, কারণ আমরা হচ্ছে প্রিয় ফ্যামিলির তিনজন মাতাল। তো বুঝলা বন্ধুরা, তোমরা যখনই যাবা তো ব্রিজটা একটু দেখে যাবা। তো বন্ধুরা, এটা হচ্ছে পলিটেকনিক কলেজ রাজবাড়ির। দেখতে পাচ্ছি এখানে শিবরাত্রি উপলক্ষে হচ্ছে আই গেস, আমরা তো জানি না, যেহেতু আমরা একটু আলাদা সম্প্রদায়ের মানুষ। এই স্কুলে পড় হয়। আর এসটা হচ্ছে গার্লস, রাজবাড়ি গার্লস স্কুল। বেশ, স্কুলটা ভালোই, ভালো ভালো মেয়ে টেয়ে পাওয়া যায় এখানেও। ওইটা বড় ব্যাপার না, এখানে বড় ব্যাপার হচ্ছে স্কুলটাই। এটা শুধু মেয়েদের, বাকি সব ইতিহাস। তো স্কুলটার সাথে একটা জিনিস ভালো আছে যে এই স্কুলের একটা আবার হস্টেলও আছে ফ্রি। এই যে এটা ওই স্কুলেরই হস্টেল। এমনিতে বয়েজ হস্টেলে যে বয়েজ যে এটা আছে ক্যাম্পাসটা, মানে আর কি রাজবাড়ির, ওটাতে কোনো হস্টেল নাই, বাট এই মেয়েদেরটা আছে, এখানে আমার হস্টেল আছে। তো ফাইনালি বন্ধুরা, রাজবাড়িতে তো অবশেষে আমরা রাজবাড়িতে পৌঁছে গেলাম। দেখো বন্ধুরা, আমাদের তেমন কোনো কিছু হয় না যে আজকে আমরা এখানে যাবো ওখানে যাবো, আমাদের ওরকম কিছু নেই, কোনো কোনো প্ল্যানিং নাই আমাদের। আমাদের কোনো প্ল্যানিং হয় না, ঠিক আছে? এমনি বাড়ি থেকে বেরোলাম, চ আজকে এখানে যাবো বা ওখানে যাবো, এরকম হয় না। বাইক নিয়ে বেরোলাম, মনে হলে যে এতে যাবো খেতে, চ। মনে হচ্ছে চ এদিক দিয়ে মালদায় যাবো, তো চ মালদায় যাবো। এই যে প্রথমে প্রথমে ব্লগ ছিল না আমাদের একটা মালদার, তো ওটা প্রপারলি আমাদের না জানা সূত্রে হচ্ছিল আর কি, না কেউ জানে আমরা মালদায় যাবো বা কিছু। তো দেখো আমরা আজকে কোথায় যাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সামনে একটু উপহার, তারপর সোজা রায়গঞ্জ। আর তোমাদের ডালখোলা ওই যে শিলিগুড়ি দেখতে যাওয়া পারে, ওই যে সোজা চলে যাবে এই রাস্তা দিয়ে। দেখো গাইস, এই যে এই ফোর লাইন আশিকের জন্য ফেমাস, দেখে নাও সবাই তোমরা। এই ভাটাটাকে অবশ্যই বন্ধ করতে হবে, এটা হচ্ছে পলিউশনের একমাত্র কারণ। কারণ আমাদের যে নেক্সট জেনারেশন, মানে আমাদের ছেলে পেলে যেগুলো হবে, তাদের প্রচুর পরিমাণে ক্ষতি করতে পারে। তো গাইস, ঘর বাড়ি হোক আর না হোক, তোমরা টিনের ঘরে থাকো, তবু তোমরা এই ধোঁয়ার, কি বলবো, ধোঁয়াটাকে বন্ধ করার জন্য এই ভাটাটাকে বন্ধ করার আগে প্রথমে দরকার। নাহলে অবশ্যই দেখবা তোমাদের যে নেক্সট জেনারেশন ছেলে মেয়েরা হবে, তারা পঙ্গু হয়তো জন্ম হবে। তো গাইস, তোমরা বন্ধ করে দাও যে করে হোক। আর আমরা চলে আসতাম। ছাপড়ি, এক নম্বরে ছাপড়ি, ছাপড়ি। আর এ হচ্ছে আমাদের হিরো। প্রত্যেকটা ব্লগেই মানে মেন একটা, কি বলবো, মেন একটা ক্যারেক্টার থাকে ওর। প্রচুর মানে জ্ঞান ভালো দিতে পারে। বলছি তুই ওই মাইকের সামনে নিয়ে যেতে পারলি না? মাইকের সামনে এখানে দাঁড়ালি, যাও যাও।
তো বন্ধুরা আমরা এই তিনজন মিলে অনেক ভিডিও বানালাম গাইস। তো কিছু এখানে রিল বানানোর জন্য দাঁড়াইছিলাম আমরা এখানে ফুল লাইনে, কারণ এখানে খুব ভালো ভালো মানে প্লেস গুলো খুব ভালো। তোমরা যদি দেখতে চাও আমি দেখাচ্ছি, আরো দেখো পাশে কি হচ্ছে এদিকে। ভাই এমন দিন আসছে, বন্ধু বন্ধুকে বাইক চালানো শেখাবে না, কিন্তু বন্ধু তার গার্লফ্রেন্ডকে বাইক চালানো শেখাবে অবশ্যই। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাই না যাই, আমরা কি করি না করি। তো এই যে উপরে রাস্তাটা দিয়ে তোমরা ডালখোলা যেতে পারবা, ওটা লাইন ওভারহেড। এখন অ্যাক্সিডেন্ট হতো ভাই। আচ্ছা গাইস, তোমাদেরকে আমি আমার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখাচ্ছি, দাঁড়াও দেখো তোমরা খালি। এত টাকা গাইস যে আমি একটা পুরো গ্রাম কিনে নিতে পারবো, কিছু বলার নেই। দাঁড়াও 1 মিনিট ব্রো। ভাই আমার অ্যাকাউন্ট কি হলো? What the fuck? অ্যাকাউন্টে কিছু কিনতে তাহলে সাইড টাকাটা তুই 30 টাকা আছে পকেটে? 3,000 টাকা আছে। 3,000 টাকা আমার আমার কাছে মিনিমাম হবে 10-15 লাখ টাকা। তো 10-15 লাখ কোথায় রে, করোড়ের কথা বলছি আমি। এটা তো নর্মাল ব্যাপার আমার জন্য। 24 টাকা নাই অ্যাকাউন্টে, না না 24 টাকা না ভাই, 2 টাকা নাই অ্যাকাউন্টে। তো আমাদের রাত হয়ে গেল, এখন যাচ্ছি আমরা বাড়িতে, তারপরে দেখাচ্ছি আমরা বাড়ি গিয়ে। তো দেখাবো। তো আমরা এখন যাচ্ছি বাড়িতে, আমাদের হয়ে গেল রাত। তো আমাদের সাইদ দাদা টিউশন পড়াবে, তার জন্য একটু তাড়াহুড়ো করতে যাচ্ছি বাড়িতে। ওর ছাত্রগুলো বাড়িতে ওয়েট করছে, বারবার ফোন করছে খালি বাড়িতে যাওয়ার জন্য, তার জন্য এখন আমরা বাড়িতে যাচ্ছি। এগুলো হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। অনুষ্ঠান হচ্ছে গাইস, এইদিকে সব তো বন্ধুরা কিছু কারণের জন্য আমরা অনেকদিন ধরে ভিডিও বানাতে পারিনি। তো তোমরা অবশ্যই একটু একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ভাই, সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের দরকার আমাদের। তোমরাই আমাদেরকে সাপোর্ট করছো না, তো কিভাবে হবে বলো? আমরা এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি। কলার পাত্রে। আর আর যারা ভাবছো যে এই আমাদের ভিডিওগুলো কোনো টপিক নেই, আসলে কোনো টপিক নেই, কারণ আমরা কোনো কিছু ভেবে চিনতে বা কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে আমরা বেরোই না বাড়ি থেকে। আমরা যা পারি সেগুলাই করি, আর দিন মানে পুরো দিন ঘুরে যাগুলো করি, যেগুলো করি ওগুলাই মানে ভিডিও বানাই আমরা। তো এগুলা দেখ অ্যাক্সিডেন্ট করে এগুলার কোনো টপিক নাই, ওগুলা মানে আশা রেখেও ভালো না। কারণ টপিক নিয়ে কি হবে, এমনি যাচ্ছি ঘুরছি, যা হচ্ছে ইচ্ছা হলো চলে গেলাম এখানে ওখানে। একটা যদি টপিক ধরে যাই তাহলে ওখানে না যেতে হবে আমাদের, তার জন্য আমরা টপিকটা ধরছি না। টপিক ধরলেও হবে, তো টপিক না ধরে ভিডিও বানানোটাই বেস্ট। কিছু কিছু তুমি গাইস, আমি ভালোবাসি তোমাকে। তো বাংলায় বলছি, বাংলাতে তোমাকে আমি অনেক ভালোবাসি। যে যারা আমাদের ভিডিও ডেলি দেখো তাদেরকে বলছি কেমন আছে বন্ধু? দাদা। তো গাইস অনেক রাত হয়ে গেছে, বন্ধুরা সাপোর্ট করো, এটাই বলবো। অনেক রাত হয়ে গেছে বলে তোমরা সাপোর্ট করো, দিনবেলা হলে হচ্ছে আলাদা ব্যাপার, কিছু না। দিনের বেলা বলে সাপোর্ট করতে বলতাম না, রাত হয়ে গেছে তুমি সাপোর্ট করো। ঠিক আছে, টাটা বাই বাই। সবাই তোমরা ভালো থেকো, কি বলে ওটা, সুস্থ থেকো। তো আমরা ট্রাই করবো যে যাতে প্রতিদিন আমরা ব্লগ বানাতে পারি। তো তোমরা একটু সাপোর্ট করলে আমাদের একটা আগ্রহ হবে যে আমরা প্রতিদিন একটা ব্লগ বানাবো। লাইক আছে, ভিউ আছে, তোমরা দেখো, সাপোর্ট করো, তাহলে আমরা রোজই ব্লগ বানাতে যাবো। তো ঠিক আছে, সুখে থেকে ভালো থেকো সবাই তোমরা। ঠিক আছে।